গুড মর্নিং, শুভ সকাল। আজকের মেনু হবে পাকা ঢ্যাঁড়সের টক। আর এই পাকা ঢ্যাঁড়সের টক করার জন্য আমরা যে যে উপকরণগুলো এখানে নিয়েছি সেগুলো হচ্ছে এই পাকা ঢ্যাঁড়স নিয়েছি, আলু কুচে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ। তো যেটা ঢ্যাঁড়স কিন্তু আমরা সবসময় কচি গুলো খাই, আর যেগুলো পেকে যায় সেইগুলো আমরা ফেলে দিই। কিন্তু এই পাকা ঢ্যাঁড়সগুলো আমি আজকে ফেলবো না। এই পাকা ঢ্যাঁড়সের আজকে টক করব, আর টকটা করব পাকা তেঁতুল দিয়ে। যে কোনো টক দিয়েই করা যায়, লেবু দিয়ে, আম দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে, কিন্তু আমার কাছে পাকা তেঁতুল আছে। এই পাকা তেঁতুল দিয়ে পাকা ঢ্যাঁড়সের টক করব। এখানে 10-12টা ঢ্যাঁড়স টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা পেঁয়াজ কুচে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি, আর এখানে 1 মুঠো মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে এইগুলো দিয়ে ভালো করে কষে লবণ, হলুদ, জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব। তারপরে জল দিয়ে দেব। এগুলো কিছুটা আলু ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেলে পাকা তেঁতুলটা গুলে নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ এটা করতে লাগি। যেরকমটি বলেছিলাম সেরকমভাবে সব কিছু করে নিয়েছি। ঝোলটা দেখো টকবক করে ফুটছে, আর ঢ্যাঁড়স আলু সিদ্ধ হয়ে গেছে। যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল রাখবে। আর এখানে দেখো পাকা তেঁতুল গুলে গোলা বের করে নিয়েছি। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে সামান্য ফুটে উঠলে নামিয়ে নেব। তাই তেঁতুল গোলা দিয়ে দিলাম। এবার একটু ঘেঁটে দেবো, দিয়ে একটু গামাখা হলেই নামিয়ে দেবো। এবার দেখো ঝোলটা টকবক করে ফুটছে, আর ঝোলটা অনেকটা গামাখাও হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে ফেলব। এই আমার চিংড়ি মাছ আর পাকা তেঁতুল দিয়ে পাকা ঢ্যাঁড়সের টক রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। তোমরা এটা করে খেয়ে দেখবে, দুপুরের টাইমে অনেকটা ভালো লাগবে। একটু গরম গরম পড়লে তো আরোই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। নমস্কার।